হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দেখতে দেখতে আমার একটা বছর বিয়ে হতে চললো। আমার লাস্ট ইয়ার মানে 2025-এ ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল। আর এই ইয়ার ফেব্রুয়ারি মাস চলছে। আর কিছুদিন পরই আমাদের অ্যানিভার্সারি। তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকে ভিডিওটা করা মেনলি। এই মানে এই বছর আমি তোমাদের সাথে কিছু ট্রাভেল ব্লগ শেয়ার করেছি, কোথাও ঘুরতে গেছি সেই মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরেছি। আমার এটা ভালো লাগে, ফটো তোলা, ভিডিও, এটা আমার ভালো লাগে, বরাবরই ভালো লাগে। আমার অনেক কিছু শখও তোমরা জানো, যেগুলো আমার মানে আমার যদি ইউটিউব ভিডিও তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে। কখনো অবসর টাইমে আমি কবিতা আবৃত্তি করি, কখনো গান গাইতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে। বাচ্চাদের নিয়ে যখন আমি প্রোগ্রাম করতাম, নাচ করতাম, তো এগুলো ভালো লাগে আমার। বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম, তোমাদের বলছি আমি। কারণ আম, বরাবরই আমার একটু লম্বা চুল, আর সেটা মেনটেন করাটা কিন্তু খুব টাফ হয়ে যায়। যাদের লম্বা চুল তারা জানোই। যদিও আগের মতো চুলের ঘনত্ব বা লেন্থ কোনোটাই এখন আর নেই, কিন্তু একটা মেয়ের বিয়ে হওয়ার পর যেহেতু এক জায়গা থেকে সে অন্য জায়গায় শিফট করে যায় টোটালি, তার মানে সব কিছু মানে কি বলে, আবহাওয়া জলবায়ু যেটাকে বলে আর কি, জল হাওয়া সব কিছু তো বদল হয়। তার ফলে না অনেক কিছু প্রবলেম ফেস করতে থাকে, অনেক সময় হয়, অনেকের অনেকের নাও হতে পারে। বাট আমার হয়েছে কি, আমি নর্থ কলকাতায় মানে নর্থ 24 পরগনা এখন চলে এসেছি। আগে ছিলাম সাউথ 24 পরগনায়। তো এখানে জলে একটু আয়রন আছে। এবার আয়রনের জন্য বা জানি না, আমার খুব চুল উঠছিল, চুল লাল হয়ে যাচ্ছে, বা চুলের বিভিন্ন প্রবলেমে আমি ভুগছিলাম। ঠিক আছে, এখনও যে টোটালি চলে গেছে তা না। আম, তো তার জন্য আমি মানে এতটাই চুল উঠছে বা সমস্যা হচ্ছে, তার জন্য আমি ভাবছিলাম যে আমি কী প্রোডাক্ট ইউজ করব, বা কিসের জন্য আমার মুখের টুকটাক মানে দাগ ফাগ অনেক সময় হয়ে যায়। সেটা দেখো, চুল বা ত্বক ভালো রাখতে গেলে আগে পেটটা পরিষ্কার রাখতে হয়। আমি যেটা ফিল করেছি, আমার যখন পেটের প্রবলেম হয়, পেটের গন্ডগোল হয়, বা খুব রিচ কিছু খাওয়া হয়, বা ওই মাসের ওই টাইমগুলো, তো সেই সময় আমার একটু মুখের মধ্যে পিম্পলস হয়, দাগ টাগ হয়, এগুলো হয়। কিন্তু তারপরেও মানে ইন্টারনাল কেয়ার তো আমরা নেবই। তার সাথে 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 যদি তোমরা মনে করো যে একটু এক্সটার্নাল কেয়ারের জন্য নতুন কোনো প্রোডাক্ট তোমাদের অ্যাড করবে তোমরা, তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওটা তাদের জন্য। আমি দুটো প্রোডাক্ট রিসেন্টলি কিনেছি এবং সেটা ব্যবহারও করছি, অনেক দিনই হয়েছে, রিসেন্টলি বলা ভুল। কিন্তু আমি ভাবলাম যে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। কারণ অনেক বেশি লোক না হলেও কিছু কিছু আমার বন্ধু বান্ধবীরা আছো, বা আবার স্টুডেন্টরা আছে যারা আমার ভ্লগ বা ভিডিও পছন্দ করে বা দেখে মাঝে মাঝে। তো তাদের জন্যই আমি সাজেস্ট করছি। যদিও হয়তো আমি প্রচুর ভিডিওস দেখেছি এর ওপরে, সবাই বোধহয় রিভিউ দিয়ে দিয়েছে, আমি লাস্ট, তাও আমি তোমার সাথে শেয়ার করছি দুটো প্রোডাক্ট নিয়ে। তো ফার্স্ট একটা বলবো যে আলসের এই রোজমেরি ওয়াটার। তো এইটা ফর থিক হেয়ার লেখা রয়েছে। ঠিক কতটা করবে বা করছে আমি বুঝতে পারছি না, সেরকম সেরকম আর কি চেঞ্জেস হলে তখন তো নিশ্চয়ই তোমাদের বলবো। কিন্তু আমি ভালো বুঝেছি বলেই তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। কারণ ওই বিয়ের পর থেকে অনেক কিছু মানে ফেস ওয়াশ আমি কিছু চেঞ্জ করেছি, তোমার ক্রিম, বিভিন্ন জিনিস আমার টুকটাক কিছু কেনাকাটা হয়েছিল, এবং তারপর ভালো কিছু লেগেছে, এবার অতটা খুব একটা লাগেনি, সেগুলো আর তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো যদি তোমাদের ভালো লাগে। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এই যে রোজমেরি ওয়াটারটা। এটা সিলিকন ফ্রি, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, তো বুঝতেই পারছো এটা ভালো। আর এটা থাকছে তোমার 200 ml থাকবে, এবং এর দামও হচ্ছে 350 টাকা। 350 টাকা এমআরপি আছে, কিন্তু যদি তোমরা সেরকম ডিসকাউন্ট পাও কোনো দোকান থেকে পেয়ে যেতে পারো। অনলাইনেও তুমি যদি পারচেস করো সেক্ষেত্রে অনেক সময় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই টু গেট টু ফ্রি, এসব লেগেই থাকে, অনেক অফার থাকে। তো সেগুলো তোমরা একটু লক্ষ্য করতে পারো। তো আমি এটা কিনেছিলাম, এর মধ্যে ভালো ভালোই কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে। এবং আমি আমার রিভিউটা দেওয়ার আগে আগে তোমাদেরকে এগুলো বলে নিচ্ছি। শুধুমাত্র এটা ভালো তাই নয়, এটা পকেট ফ্রেন্ডলিও। একটু তোমরা যদি মনে করো একটু এক্সট্রা কিছু কেয়ার নেবে চুলের জন্য, তাহলে নিতে পারো। এইটার যদি আমি তোমাদের দেখাই,
এখানে একটা মানে জাস্ট টিকটক ক্লিপের মধ্যে একটা থাকে, এটা খুলে দিলে এইবার এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। তো এইভাবে স্প্রেটা একদম চারিদিকে ছড়িয়ে যায়, মানে আমি যদি শীতেতে দিই এইভাবে পুরো এই এলাকাটা আমার কভার হয়ে গেল, যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে। তেল যখন আমরা ইউজ করি নিজে হাতে হাতে ঘষে শীতে শীতে কেটে এরকমভাবে ইউজ করতে হয়, বাট এই স্প্রে বোতলগুলো না এত সুন্দর যে তুমি যদি স্প্রে করো পুরো জায়গাটা কভার করে পড়বে এবং তারপর তুমি ম্যাসাজ করে দাও। আর একটা জিনিস হচ্ছে এর মধ্যে যে চিপচিপে ব্যাপারটা, আঠা আঠা হয়ে থাকা ব্যাপারটা থাকে না। আমি তোমাদেরকে একটা হেয়ার কেয়ারের রুটিন বলছি, তোমরা যদি মেনটেন করতে পারো তাহলে খুবই ভালো রেজাল্ট পাবে, যেটা আমি চেষ্টা করছি মেনটেন করার। সবসময় যে হয়ে ওঠে তা নয়। যারা অনেকেই মানে ব্লগ শেয়ার করি বা অনেক 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 রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার স্পেশালিস্ট, প্রত্যেকেই যে যা যা দেখা সব তারা করে বা অ্যাকচুয়াল তাদের অথেন্টিক বা অনেস্ট রিভিউ থাকে তা তো নাও হতে পারে। কিন্তু কোনটা ব্যবহার করবে কোনটা ব্যবহার করবে না সবটাই তোমাদের ওপর। কিন্তু আমি জাস্ট এটা আমার কোনো প্রমোশন বা অন্য কিছুর ভিডিও তো নয়, এটা আমার মানে ভালো লেগেছে তাই তোমার সাথে শেয়ার করছি। যদি মনে করো যে উইকলি একদিন মাথায় তেল দেবে, যেটা তোমাদের ভালো লাগে যে তেল, সেইটা ইউজ করলে এবং বাকি দিনগুলো সবসময় তেল মেখে থাকলে মানে ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না। আমার চুলটা একটু বাউন্সি থাকলে বা তোমার একটু নিট অ্যান্ড ক্লিন থাকলে আমার ভালো লাগে, সবসময় তেল এভরিডে আমার ঠিক ভালো লাগে না। কিন্তু অনেক দিন মাথায় তেল না দিলে বা চুলের যত্ন না করলে কিন্তু লম্বা ঘন চুল রাখা বা চুলকে মেনটেন করা কিন্তু খুবই চাপ, খুবই প্রবলেমেটিক। তো তার জন্য এই সলিউশনটা তোমরা কিন্তু ইউজ করতে পারো। এটা একদম সিরাম টাইপ বা টোনার টাইপ। আমরা যেমন স্কিনের টোনার ইউজ করি, টোনারের কাজ তোমরা তো জানোই, হালকা ময়েশ্চারাইজেরও ব্যাপার থাকে, আবার অত চিপচিপ চিপচিপ করে না, তেল তেলে থাকে না। তো ওই রকম ধরনের টোনার টাইপের এটা চুলের জন্য, ঠিক আছে, ধরে নিতে পারো। আমি ইজিলি ব্যাপারটা বললাম আর কি তোমাদেরকে। সেরকমই এটা তোমরা সারা সপ্তাহ ইউজ করতে পারো। এবার ধরো একদিন ইচ্ছা হলো, সারা সপ্তাহ প্রতিদিন ইউজ না করে তুমি 3-4 দিনও ইউজ করতে পারো। এবার একদিন ইচ্ছা হলো তুমি ভালো করে মাথা তেল দিয়ে তারপর দিন শ্যাম্পু করে নিলে, বা সকালে তেল দিয়ে বেলায় শ্যাম্পু করে নিলে, মানে নিজের মতো করে সাজিয়ে নাও। এটা উইকে 2-3 দিন করে রাখো, ঠিক আছে। আমিও এটা চেষ্টা করি 2-3 দিন রাখার। মানে যেদিন শ্যাম্পু করবো তার আগের দিন রাত্রিবেলা ভালো করে এটা চুলে দিয়ে চুল বিনুনি করে বেঁধে শুই। আর চেষ্টা করবে চুলে একদম রাবার ব্যান্ড ইউজ না করে একটু কাপড়ের কিছু ব্যান্ড, যাতে ছিঁড়ে না যায় চুলগুলো। আমি তোমাদেরকে পরে মানে কিছু ভিডিওস দিয়ে দেবো, যদি তোমার ভালো লাগে। আমি জানি না এই ভিডিওটা ভালো লাগবে কি না বা কোনো কাজের হবে কি না, কারোর হেল্প হবে কি না। আমি তো আমার মতো বকবক করছি, আমার যদি ভালো লাগে বলো। চুলকে যত্ন কীভাবে রাখতে হয় কয়েকটা টিপস তোমাদেরকে 1 2 3 4 বলে আমি গুছিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। সেভাবে মেনটেন করলে আশা করি কিছুটা উপকার পাবে। আমি আমার পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এই কথাগুলো বলি আর কি। আমার অনেক বড় চুল ছিল, ঘন চুল ছিল, মানে সেখান থেকে চুল কেটে ফেলা, এতই উঠছিল চুল ছোটো করে কেটে ফেলেছিলাম। আবার একটু যত্ন নিচ্ছি যাতে চুলটা একটু লম্বা হয়। চুল পড়া যে টোটালি বন্ধ হয়ে গেছে তা না, বাট একটু মানে ম্যানেজেবল হয়েছে আর কি। এটা ইউজ করার পর আমি ফিল করছি যে চুলটা একটু সিল্কি সিল্কি হয়, ফ্রেশ থাকে এবং তেলের যে ব্যাড জিনিসটা, যে সবসময় একটা মাথার মধ্যে একটা অস্বস্তি মানে চপচপে চপচপে হয়ে থাকা, সেই জিনিসটা থাকে না, অথচ তেলের মতো ভালো কাজ করে। অনেক কিছু ভালো এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে, তোমরা একটু সার্চ করেই দেখতে পারো, যেগুলো আমাদের চুলের জন্য, চুলের হেলথের জন্য খুবই ভালো। তো সেইগুলোর জন্য আমি এটা ইউজ করি এবং তোমরাও চাইলে ইউজ করতে পারো। এমন কিছু দাম না, একটা ফাইল কিনে দেখোই, একটা ফাইলে কেন আমি 40% ইউজ করেছি, এতেই আমি রেজাল্ট পেয়েছি। তো তোমরা যদি পুরোটা ইউজ করো বা কন্টিনিউ ইউজ করতে থাকো তাহলে বুঝতেই পারছো যে ভালোই রেজাল্ট হবে, অ্যাটলিস্ট খারাপ কারোর কিছু হবে না, ভালোই হবে। তো চলো এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন হেয়ার বোথ। যদি মনে করো যে শুধুমাত্র চুলের জন্য ইউজ করছি বাট ফেসের জন্য কিছু একটা দরকার, বা এমন যদি কোনো প্রোডাক্ট হতো যেটা চুল এবং স্কিন উভয়ের জন্যই, তাহলে সেটা কেমন হতো, তাই না? তার জন্য আমি একটা রিসেন্টলি
কিনেছি, এটা রিসেন্টলি কিনেছি, মানে রিসেন্টলি মানে খুব একদিন দুদিন আগে না, তাও 15-20 দিন হয়ে গেছে। আমি এর মধ্যে 2-3 বার ব্যবহার করেছি, এবং ব্যবহার করে ইনস্ট্যান্ট যেটা আমি ফিল করি সেটা বলছি। মানে অনেকটা কিছু বুঝিনি, সেটা যদি তোমরা মনে করো আমাকে বললে আমি আরও কিছুদিন ইউজ করার পর তোমাদের একটা বড় ভিডিও করে বলবো, বাট যেটা আমি ফিল করি সেটা তোমাদেরকে বলছি। প্রোডাক্টটা হচ্ছে এটা, দেখে নাও ভালো করে, চাইলে ফটো তুলে নিতে পারো। এটা হচ্ছে ফ্ল্যাক্সিড। তো ফ্ল্যাক্সিড আমরা অনেকে খাই, আমি খাই না এখনও, অনেকেই খায়। আমি এটা ইউজ করছি ফর হেয়ার অ্যান্ড স্কিন। খাওয়াও খুব ভালো, ফ্ল্যাক্সিডের গুণাগুণ খুবই মানে অনেক গুণ আছে, বিভিন্ন সিডেরই অনেক কিছু গুণ থাকে, ফ্ল্যাক্সিডও তার মধ্যে অন্যতম। যেমন চিয়া সিড খুব উপকারী আমরা জানি, তেমন ফ্ল্যাক্সিডও। এটা আমি আগে ইউজ করেছিলাম বেশ কয়েকবার, তবে এই ফর্মে নয়। আমি বাড়িতে নিজে ওই গরম জলের মধ্যে ফ্ল্যাক্সিড দিয়ে ওটাকে গুলিয়ে 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 ওটা একটা জেল টাইপের তৈরি হয়, এবং চটচটে জেল। সেটাকে তুমি যদি ফেসে অ্যাপ্লাই করো বা চুলের লেন্থে অ্যাপ্লাই করো, তাহলে না চুল বা ফেস কি বলবো, অনেক ভালো হবে। এটা কিন্তু একটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে, যেহেতু মানে স্কিনটা সফট এবং টান টান হয়ে থাকে, তার জন্য এটা অ্যান্টি এজিংয়েরও কাজ করে। যদি কেউ মনে করো একটু ভালো কিছু প্রোডাক্টের পেছনে ইনভেস্ট করবে, আমার মনে হয় দেখো অনেক রকম বাজার চলতি ক্রিম আছে, অনেক কিছু প্রোডাক্ট আছে, অনেক ট্রিটমেন্ট আছে, কিন্তু যেগুলো ন্যাচারাল, যেগুলো আমাদের ঘরোয়া, তেমন অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভালো, আমাদের স্কিন এবং ত্বকের জন্য খুবই ভালো। সেরকমই একটা প্রোডাক্ট হচ্ছে ফ্ল্যাক্সিড। এই ফ্ল্যাক্সিড জেলটা তোমরা স্কিন এবং হেয়ার দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। একটা ভালো জিনিস ফার্স্ট আমি নোটিস করেছিলাম প্রথমবার ইউজ করে, সেটা হচ্ছে আমি প্রথমবার আমার চুলের এই লেন্থগুলোতে অ্যাপ্লাই করেছিলাম এইভাবে, ঠিক আছে? যদিও চুলটা আমার ভালো করে আঁচড়ানো নেই এই মুহূর্তে, তাই একটু অগোছালো, তোমাদেরকে জাস্ট এমনি বলছি। আমি আমার চুলের এই লেন্থে ফার্স্ট ডে ইউজ করেছিলাম। ইউজ করার পর আমি স্নান করে, মানে সেদিন শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করে এসে যেটা আমি নোটিস করলাম, চুল টুল শোকানোর পর আমি দেখেছিলাম চুলটা খুবই সিল্কি অ্যান্ড স্ট্রেট ফিল হচ্ছে। আমার চুলটা খুবই কোঁচকানো না, আবার একদম স্ট্রেটও না, একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন, একটু বাউন্সি, মানে একটুখানি কার্লি ব্যাপার আছে। বাট যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে এটা ব্যবহার করার পর চুলটা শাইনি হয়, ম্যানেজেবল হয়, এবং একটা বেশ সিল্কি সিল্কি ব্যাপার থাকে। ইয়েস, আমি এটা প্রথম 1-2 বার ইউজ করেই ফিল করেছি। আমি বলবো না যে আমি করছি মানেই তুমি করবে, বা এটা ইউজ করে মানে সেম সবার একই রকম রেজাল্ট হবে সেটা না, কারণ সবার স্কিন, সবার হেয়ার টাইপ আলাদা আলাদা হতে পারে। আমার টাইপটা আমি বলে দিই, আমার হেয়ার টাইপটা হচ্ছে একটু রাফ টাইপের, মানে আমার স্কাল্প অয়েলি, ড্যান্ড্রফও হয়, ভীষণ ড্যান্ড্রফ না, বাট মোটামুটি ড্যান্ড্রফ আসে, শীতকালে তো আসে, আর শ্যাম্পু ট্যাম্পু করলে পরিষ্কার থাকে, তেল শ্যাম্পু এগুলো করলে পরিষ্কার থাকে। তো স্ক্যাল্পটা হচ্ছে একটু অয়েলি গোছে, বাট বাকি যে পোর্শনটা, এই লেন্থটা, এটা কিন্তু ড্রাই থাকে, খুবই ড্রাই, মানে চুলের এই গোড়াগুলো ফেটে ফেটে যায় অনেক সময় হয়, বা চুল খুলে যদি দিনের বেলা রোদে বেরোয় তাহলে তো অবস্থা তো বলতেই হবে না, মানে কী খারাপ হয়ে যায়, পুরো লাল হয়ে যাবে, মানে ড্রাইয়ের দিকে চুলটা। তো সেই চুলকে যদি ম্যানেজেবল করতে পারে, সেই চুলকে যদি মানে স্মুথ রাখতে পারে, তো সেটা খুবই ভালো। তো আমি এটাই বলবো যে অনেক ট্রিটমেন্ট আছে যেগুলো চুলের মধ্যে কি বলবো, স্মুথনিং, স্ট্রেটনিং এইসব করায়, বাট আমার মনে হয় যে সেইগুলো সেই ট্রিটমেন্টগুলো তো সবসময় চুলের ওপর অ্যাপ্লাই করা উচিত না। সেই সমস্ত মানে আমি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করলাম বা স্মুথনিং করিয়ে এলাম, সেগুলো না করে ঘরোয়া জিনিসে করো, যেগুলো তোমার চুলকে ম্যানেজেবল করে তুলবে। তো তার জন্য এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারো। তো এই দুটো প্রোডাক্ট তোমাদেরকে আমি আজকে দেখালাম, যে দুটো আমার পার্সোনালি এখন খুবই ভালো লেগেছে, আমি ইউজ করছি, এবং ভবিষ্যতেও আরও এটা শেষ হয়ে গেলে আবার হয়তো পারচেস করব, যেহেতু আমার ভালো লাগছে। আর এতদিন ব্যবহার করেও আমি এর কোনো খারাপ সাইড পাইনি, বরং ভালো সাইডই পেয়েছি।
এবার আসি যে এইটা ব্যবহার করার পরে আমার স্কিনে কী দেখেছি আমি। স্কিনে একটা জিনিস দেখেছি, স্কিনে মানে খুব লক্ষণীয় কোনো পরিবর্তন আমি দেখিনি। আমার স্কিনে মাঝে মাঝে পিম্পলস হয়, পেটের প্রবলেম হলে বা পিরিয়ড টাইমে একটু পিম্পলস আসে আমার মুখে। সারা মাস পিম্পল থাকে না, বাট এই কিছু কিছু সময় পিম্পলস আসে। এটার আমি যেটা লক্ষ্য করেছি, স্কিনে আমি একদিনই দিয়েছি, রেগুলার আমি অ্যাপ্লাই করিনি। তো স্কিনের ক্ষেত্রে বলছি, ওটা দেওয়ার পর যখন তুমি ক্রিম মাখবে, সে যে কোনো ক্রিমই, তোমার নাইট যে ক্রিম আছে বা যে কোনো ময়েশ্চারাইজার হোক, অ্যালোভেরা জেল যেটাই হোক, ওটা দেওয়ার পরে স্কিনটা খুব সফট থাকে, একদম সিল্কি লাগে। সিরাম অ্যাপ্লাই করার পর বা প্রাইমার অ্যাপ্লাই করার পর যেরকম একটা স্মুথ স্মুথ স্কিনটা লাগে না হাত দিলে, তো এটা তুমি যখন অ্যাপ্লাই করবে তার উপর তার 1-2 মিনিট রেখে দাও বা কিছুক্ষণ পরে তুমি তোমার ক্রিম ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো, তখন দেখবে মুখটা খুব সফট সফট লাগছে। এবং সকালে উঠে দেখবে তোমার মুখটা, মুখের যে অ্যাকচুয়াল মানে বেসটা আর কি, খুব মানে স্মুথ একটা ফিল লাগবে বা মুখটা খুব ময়েশ্চারাইজ রাখবে। তো আমি এটা দেখে বুঝতে পারলাম যে জিনিসটা খারাপ না। আমি যদি ইন দ্য লং রান আরও ইউজ করি, আমি হয়তো আরও ভালো রেজাল্ট পাবো। আর চুলের ক্ষেত্রে তো বললামই, যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। আমি এটা 3বার মতো ইউজ করে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ইউজ করেছি, খুবই অল্প ইউজ করেছি আর কি। তো 2বার চুলের ক্ষেত্রে ইউজ করেছি, 1বার ফেসে অ্যাপ্লাই করেছি। তো ফেস এবং হেয়ার দুটো ক্ষেত্রেই আমি ভালোই রেজাল্ট পেয়েছি। আর এইটা তো অবশ্যই বলবো, এটা খুবই সুন্দর। আর ফ্রেগরেন্সটাও ভালো, ফ্রেগরেন্সটাও খারাপ না। যে এটা ইউজ করে তুমি বাইরে যেতে পারবে না এরকমও নয়। যারা অফিস যাও, যারা স্কুল যাও, যারা কলেজ যাও, যারা বিভিন্ন কাজে যুক্ত, প্রতিদিন তেল মেখে বাইরে বেরোনো পসিবল হয় না, আর প্রতিদিন তেল মেখে যাওয়া উচিতও নয়। কারণ বাইরে ঝড়, জল, ধুলো, বিভিন্ন জিনিস মাথায় যদি এসে বসে, চুলটা আরোই নষ্ট হয়ে যাবে। তাই তুমি 1 দিন বা 2 দিন অয়েল দিলে মাথায়, বা 1 দিন তেল দিলে, 2-3 দিন অল্টারনেট করে এই স্প্রেটা ইউজ করলে, এইভাবে তুমি যদি কেয়ার নিতে পারো, তাহলে দেখবে তোমাদের আরও ভালো রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। আমি অনেক সুন্দর করে এডিট করে বা তোমার অনেক কিছু ইন্ট্রোডাকশান কনক্লুশন দিয়ে ভিডিওটা বানাচ্ছি না, একদমই স্ট্রেট কাট যেটুকুনি আমি বুঝেছি, ভালো লেগে তোমাদেরকে বললাম। এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা ইউজ করতেও পারো যদি ভালো লাগে। আর আমি কিছু কিছু প্রোডাক্ট তোমাকে শেয়ার করব যেগুলো আমার ভালো লেগেছে পার্সোনালি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রইল, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর মাঝে মাঝে যদি কোথাও ঘুরতে যাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। ভালো লাগলে পাশে থেকো, বন্ধু হয়ে থেকো। আজকে এই পর্যন্তই, চললাম, টাটা। সবাই খুব ভালো থেকো।